হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহিনী আর আমি চলে এসেছি আবারও নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছিলাম শপিং করতে আর তার জন্যই হালকা করে একটু মেকআপ করে নিচ্ছি। তো ফার্স্টেই ফেসটা আমি ভালো করে ক্লিন করে নিয়ে পন্ডসের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর আমার যেহেতু নর্মাল স্কিন, সেই জন্য আমার স্কিন বুঝে আমি মেবলিনের একটা প্রাইমার ইউজ করেছিলাম, যেটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য অ্যাপ্লিকেবল। আর তারপর এখানে আমি ল্যাকমির একটা ফাউন্ডেশন দিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, মেকআপ নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা ততটুকু থেকেই বলছি। আমরা তো সবসময়ই বলছি যে যেই ফাউন্ডেশন আমরা ইউজ করি না কেন সেটাকে খুব ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ফাউন্ডেশন আমরা দিয়ে গেলাম আর সেটাকে যতই ভালো করে ব্লেন্ড করি না কেন, তার আগের মেকআপ বেস অর্থাৎ ময়শ্চারাইজার, প্রাইমার, এইগুলো যদি আমার একটা স্মুথ ফিনিশ না আসে না, তাহলে কোনোভাবেই কিন্তু পুরো আউটলুকটা কখনোই স্মুথ ফিনিশ আসতে পারে না। তো যাই হোক, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি একটু ব্লাশ দিয়ে নিয়েছি। খুব একটা বেশি দিইনি, এই ড্রেস আপের সাথে যতটুকু মানায় ঠিক ততটুকুই দিয়েছি। আমি যে অ্যাকচুয়ালি কতটা কানা সেটা তোমরা এবার বুঝতে পারবে। একমাত্র এই আইব্রোটা ড্র করার সময়েই আমি চশমাটা পরতে পারি, তাছাড়া টোটাল মেকআপটাই তো হচ্ছে পুরো ফেস জুড়ে, নইলে আইজে, নইলে হ্যাঁ লিপসের সময়ও পরতে পারি, সেটাও তোমরা বলতে পারো। লিপস এবং আইব্রো ড্র যখন করি তখন পরতে পারি, আর নইলে বাকি পুরো টাইমটা আমার এই দেখো কাজল পরার মতো অবস্থা হয়, পুরো আয়নার মধ্যে ঢুকে গিয়ে আমাকে লিটারালি সমস্ত কিছু মেকআপ করতে হয়। আর তারপর ডার্ক ব্রাউনের উপর একটা আই শ্যাডো নিয়ে আমি কিন্তু আমার আই মেকআপটাও কমপ্লিট করে ফেলেছি, আর লিপস্টিকটাও আমি একটা ব্রাউন শেডের মধ্যেই পরেছিলাম। তো মেকআপটা তো হয়ে গেল, এইবার শুরু হয় আমার আসল যুদ্ধ, আর সেটা হলো এই চুল। মানে এইটাকে নিয়ে যে আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারি না। বেশিরভাগ সময়ই আমি চুলটাকে ছেড়ে রাখি, তার একটাই কারণ, হেয়ার স্টাইলটা কি করব সেটাই আমি জানি না। কি করব কিছু বুঝতে না পারে একবার মাকে জিজ্ঞেস করছি, একবার বাবাকে জিজ্ঞেস করছি, তো শেষে মা বললো যে একটা পনিটেল করে নে। তারপর আমি করতে গিয়েও ভাবলাম যে না, আমাকে তো হেলমেট পরতে হবে, পনিটেল করলে তো আমি হেলমেটটাও ঠিকঠাক করে পরতে পারবো না। তো ওই করতে করতে কি জানি কি হলো, হঠাৎ মাকে বললাম, ও মা, সেই ছোটবেলায় যেমন দুটো ছোট ছোট ঝুটি করতাম না, ওরকম দুটো করে নেবো। আর সেটা শুনে মাও হেসে বলছে যে ঠিক আছে, করে দেখ কেমন লাগে। আর তারপর আমিও লেগে পড়লাম কাজে। একেবারে প্লেন করিনি, সাইডে একটুখানি ডিজাইন করে তারপর এটা করেছি, যাতে দেখতে একটু ইউনিক লাগে। আমার তো বেশ ভালোই লাগছে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আমাকে এই লুকটাতে ঠিক কেমন লাগছে। তো এতক্ষণ ধরে তো মেকআপ, হেয়ার স্টাইল সব শেয়ার করলাম, এবার চলে আসি আসল টপিকে। একদম ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু বেরোচ্ছি শপিং করতে। তো আগের একটা মিনি ভ্লগে তোমরা দেখেছো যে ট্রেন্ডস থেকে আমি দুটো ড্রেস কিনেছিলাম, কিন্তু বাড়ি এসে পরে দেখি সেই দুটোর কোনোটাই আমার ঠিকঠাক ফিটিংস হচ্ছে না। এবার তোমরা নিশ্চয়ই বলবে যে তুমি ওখানে ট্রায়াল দিয়ে কেন দেখে নাওনি? ওখানে তো ট্রায়াল রুম থাকেই, ওখানে আমি ট্রায়াল দিয়ে দেখেছি, কিন্তু বাড়ি এসে যখন ঠিকঠাক ভাবে পরে প্রপারলি দেখেছি তখন মনে হচ্ছে যে আমার ঠিকঠাক ফিটিংস হচ্ছে না, মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। এবার তোমরাই বলো, কোনো জিনিস যদি আনকমফোর্টেবল ফিল হয় তাহলে কি সে সেটা কমফোর্ট জোন রেখে পড়তে পারে? তো সেই জন্য আমি দেখলাম যে আজকে যখন হাতে টাইম নিয়েই বেরিয়েছি, তাহলে এই দুটো ড্রেসও আমি এক্সচেঞ্জ করে নিই। তো ওখানে মোটামুটি একটা টাইমের মধ্যেই কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছিল, আর জামা কাপড়গুলো যেটা নিয়েছি সেই দুটো আমার বেশ পছন্দ হয়েছে এবারে। তো যেহেতু হাতে অনেকটাই টাইম ছিল, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে যাই একটু ব্যারাকপুরে জুডিওর কালেকশনগুলো দেখে আসি। আর সত্যি বলতে আমরা যতটা এনার্জি নিয়ে ওখানে গিয়েছিলাম যে কালেকশনসগুলো দেখবো বলে, সবাই বলছে জুডিওর দাম কম, অফার চলছে, এটা ওটা সেটা, কিন্তু পৌঁছে গিয়ে তার থেকে বেশি হতাশ। ফার্স্ট ওখানে গিয়ে ঢুকে তো মনে হচ্ছিল যে এখানে যেন জিনিসপত্র পুরো ফ্রিতে দেওয়া হচ্ছে, মানে কোনো দামই নেওয়া হবে না, এত ভিড়। আর সেকেন্ড, ওখানকার ড্রেসের কোয়ালিটি, মানে কাপড়ের কোয়ালিটি আমার একটাও ভালো লাগেনি। তো যাই হোক, হতাশ আর না হয়ে আমরা চলে গেলাম সোজা ডমিনোস পিৎজা খেতে। তো এখানে গিয়েও একটা প্রবলেম হয়েছিল, যদিও সেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। সেটা মানে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নয়, বাট এটা হয়েছে, মানে একটা মিস্টেক হয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি ডাইনিনে অর্ডার করেছিলাম ডাবল চিকেন ভলকানো পিৎজা, মানে যেটা এখন তোমাদের সবার প্রিয়, ট্রেন্ডিং এ চলছে। তো এটা যেহেতু ট্রেন্ডিং এ চলছে আর আমাদের ট্রাইও করা হয়নি, সেই জন্য ভেবেছিলাম যে আজকেই তাহলে ট্রাই করে নিই। আমি যদিও খুব একটা ট্রেন্ডে গা ভাসাতে পছন্দ করি না, তবে ডমিনোস যেহেতু আমার খুব প্রিয় একটা খাবার জায়গা, সেহেতু ওদের কোনো আইটেম নতুন লঞ্চ হবে বা সেটা খুব ভাইরাল হবে আর সেটা আমি ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম একটা ডাবল চিকেন ভলকানো পিৎজা অর্ডার করেছিলাম, আর তার সাথে একটা কোক অর্ডার করেছিলাম। এইবার প্রবলেমটা হয়েছে এইখানে। তবে কোকটা আমি অর্ডার করেছিলাম ওদের যে মিডিয়াম সাইজের বটল কোক পাওয়া যায় সেইটা, কিন্তু আমাদের অর্ডারের সাথে এসেছিল সিঙ্গেল গ্লাস কোক। তো এই ব্যাপারে ওদের সাথে কমিউনিকেট করতে গিয়ে না তুলেছি পিৎজার কোনো ছবি আর না কোনো ভিডিও। আর তাছাড়াও আমার সামনে যে মহান ব্যক্তি ছিলেন, তার সামনে খাবার থাকলে ফটো ভিডিও কোনো কিছু করার কথাই তার মাথায় থাকে না, কারণ তার বক্তব্য ফটো ভিডিও তুলতে গেলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তো যেহেতু গ্লাস কোকটা আমরা খাইনি, সেই জন্য ওটাকে এক্সচেঞ্জ করে ওনারা কিন্তু আমাদেরকে বটল কোকটা দিয়ে দিয়েছিলেন। তো
ডমিনোস থেকে ফিরে কিন্তু আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম, তবে এই ব্লগটা এখনো শেষ হয়নি, তোমরা কিন্তু দেখতে থাকো। আর কারণটা হলো এই একটাই ব্লগে 2 দিনের ব্লগ একসাথে আছে। তোমরা অনেকে নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এইটা হলো আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস। তো বেশ কিছুদিন হয়ে গেল আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু আমার রেজাল্ট এখনো তোলা হয়নি বলে আমি ভাবলাম যে না, আজকেই রেজাল্টটা আমি তুলে আনি, নইলে অনেক দেরি হয়ে যাবে। প্রায় 1 মাস বাদে ইউনিভার্সিটিতে এসে চারিদিকটাকে যেন আরো বেশি বেশি করে দেখতে ইচ্ছা করছিল। তো ইউনিভার্সিটি থেকে কাজ মিটিয়ে ফেরার পর আমার আরো কিছু কাজ ছিল, সেইগুলোকে মিটিয়ে আমি চলে গিয়েছিলাম জুডিওতে। কালকে যেগুলো ভিড় থাকার কারণে কিনতে পারিনি সেগুলো ভেবেছিলাম আজকেই কিনে নেব। জুডিও থেকে আমি কোনোদিন কোনো ড্রেস কিনিনি, শুধুমাত্র এই কিছু কিছু মেকআপ প্রোডাক্টস লাইক লিপস্টিক, নেল রিমুভার, শিট মাস্ক, এইগুলোই আমি কিনে থাকি জুডিও থেকে। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে এইগুলো আমি জুডিও থেকে কিনেছি। আর এইটার কিন্তু একটা রিভিউ শর্টস আমার চ্যানেলে চলে এসেছে, তোমরা কিন্তু ঝটপট গিয়ে দেখে এসো। তাহলে আজকের মতো ভিডিও এতটুকুই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ততক্ষণের জন্য টাটা।